মধ্যপ্রাচ্যে যখন ইরান আর ইসরায়েল নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই উত্তর কোরিয়া তাদের নতুন প্রজন্মের একটি বড় যুদ্ধ জাহাজ প্রকাশ্যে এনেছে। আর সেই জাহাজ থেকেই ছোড়া হলো শক্তিশালী ক্রুজ মিসাইল। সবকিছু নিজের চোখে দেখলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৫,০০০ টন এবং এটি একটি আধুনিক ডেস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে থাকা নামপো শিপইয়ার্ড এলাকায় এই জাহাজের বিভিন্ন সামরিক সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় জাহাজটি এখনও আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে যুদ্ধের আগে সব ধরনের প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্যই এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইল উৎক্ষেপণ। এই মিসাইলগুলো সমুদ্র থেকে ছুড়ে স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, পরীক্ষায় ছোড়া মিসাইলগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। এর মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে তাদের নতুন যুদ্ধজাহাজ শুধু বড় নয়, বরং প্রযুক্তিগত দিক থেকেও বেশ শক্তিশালী। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের যুদ্ধজাহাজ নিয়মিতভাবে ব্যবহার করা হয়, তাহলে উত্তর কোরিয়ার সমুদ্রভিত্তিক আক্রমণ সক্ষমতা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। পরীক্ষা শেষে কিম জং উন বলেন, এই নতুন যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার একটি নতুন প্রতীক। তার মতে, ভবিষ্যতে দেশের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি আরও জানান, শুধু একটি জাহাজ তৈরি করাই তাদের লক্ষ্য নয়, বরং আগামী সময়ে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে কিম জং উন প্রকাশ্যে মন্তব্য করেছেন, যে কোনো দেশের ওপর বাহ্যিক হামলা সেই দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। তার এই বক্তব্যকে অনেকেই ইরানের প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এই পরীক্ষার মাধ্যমে এক ধরনের বার্তা দিতে চেয়েছে। তারা দেখাতে চাইছে যে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থান এখনও শক্তিশালী। শুধু স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র নয়, বরং সমুদ্র পথ থেকেও তারা শক্তিশালী সামরিক সক্ষমতা তৈরি করছে। এর ফলে ভবিষ্যতে যে কোনো সংঘাতে তাদের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যুদ্ধ জাহাজটি কোনো একক প্রকল্প নয়। জানা গেছে, উত্তর কোরিয়া একই শ্রেণীর আরও কয়েকটি যুদ্ধ জাহাজ তৈরির পরিকল্পনা করছে। এমনকি একটি তৃতীয় জাহাজ নির্মাণের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিম জং উন ভবিষ্যতে নৌবাহিনীকে আরও আধুনিক করার কথা বলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী সময়ে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে এমন একটি নৌবাহিনীতে রূপান্তর করা হতে পারে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে, এতদিন উত্তর কোরিয়া মূলত স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল এবং সাবমেরিনের ওপর নির্ভর করত, কিন্তু বড় ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ যুক্ত হলে সমুদ্র পথ থেকে দূরপাল্লার আক্রমণ চালানোর ক্ষমতা অনেক বেড়ে যাবে। এর ফলে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই ধরনের উন্নয়নকে খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বলছে, যখনই বিশ্বের কোনো অঞ্চলে উত্তেজনা বাড়ে, তখন অনেক দেশ নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চায়। উত্তর কোরিয়ার এই পদক্ষেপও অনেকটা তেমনই বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, এটি একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ শক্তি প্রদর্শনের অংশ, অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও একটি কৌশলগত সংকেত। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই পূর্ব এশিয়ার উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শন বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু করেছে। এখন অনেকেই ভাবছেন, এটি কি শুধুই একটি নিয়মিত সামরিক পরীক্ষা, নাকি ভবিষ্যতের বড় কোনো কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত? একটি বিষয় অবশ্যই পরিষ্কার, উত্তর কোরিয়ার এই নতুন যুদ্ধজাহাজ এবং মিসাইল পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আর তাই বিশ্বের অনেক দেশের নজর এখন উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপের দিকেই।